নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৫ই এপ্রিল শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। হাতে মাত্র আর ৪৮ ঘন্টা, তারপরেই ঘূর্ণাবর্তী চাপে আসতে পারে হুড়মুড়িয়ে বৃষ্টি, বদলাতে পারে আবহাওয়া। কি জানাচ্ছে কলকাতায় গরম অস্বস্তিকর আবহাওয়া, দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁয়েছে কলকাতায় পারদ, আরও বাড়তে পারে। তাপপ্রবাহ আজ ৮ থেকে ৯টি জেলায় রয়েছে, তাই গরম ও অস্বস্তি বাড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে জানাবো তাদের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। রবি ও সোমবার ঝড় বৃষ্টি আসতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি শুরু পার্বত্য এলাকায় গতকাল থেকে, তবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে বাংলাদেশ, উড়িষ্যা এবং আসামে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ ৫ই ফেব্রুয়ারি বিকেলের পর। শুষ্ক পশ্চিমী হাওয়াতে গরম বাড়ছে বাংলায় দিনের পর দিন। স্বাভাবিকের ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস উপরে থাকছে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী ২ থেকে ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পরের দুদিনের তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাতে তাপপ্রবাহের সতর্কতা এই ৪ জেলায় ছিল। তবে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম জেলাতে তাপপ্রবাহের সতর্কতা। বেশ কিছু এলাকায় লু বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। শনিবার একই সঙ্গে তাপপ্রবাহ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত, তবে বিকেলের পর সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েকটি জেলায়। তবে তাপপ্রবাহ থাকছে ৮ থেকে 9টি জেলায়। বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। তবে ৪ জেলায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার ঝড় বৃষ্টির পরিমাণে বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় উঠতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি। বৃহস্পতিবার থেকে দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে আজ শুক্রবার উপরের ৫ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু অংশে রয়েছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকালের তুলনায় আজ আরও বাড়তে পারে। চলতি সপ্তাহে ইতিমধ্যে গতকাল পর্যন্ত সর্বোচ্চ তাপ ৩৮ ডিগ্রি ছুঁয়েছে কলকাতার পারদ। তাপপ্রবাহ না হলেও গরম ও অস্বস্তি বাড়তে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। আগামী ২ থেকে ৩ দিন পর বৃষ্টি বেড়েই তাপমাত্রা কিছুটা কমে গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কিছুটা কমার পর ফের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি। দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। তবে ঢাকায় তাপমাত্রা কিছুটা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে তাপপ্রবাহ। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে।
শুক্রবার অর্থাৎ 5ই এপ্রিল সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোর মতো ঢাকায়ও রয়েছে ভ্যাপসা গরমের আধিপত্য। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও সারা দেশের মধ্যে শুধু সিলেটে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত সিলেটে 78 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি বলেন, টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও রাঙামাটি জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। শনিবার সিলেট অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রবিবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।